নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা অনেকেই দেখে থাকবে যে আধার যেখানে কার্ড তৈরি করা হয় সেই আধার সেন্টার বা সিএসসি সেন্টার, তো তোমরা কিন্তু চাইলে এই ধরনের কিন্তু সেন্টার খুলতে পারো। তো সেইখানে কিন্তু আধার সুপারভাইজার এক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলের, এক্ষেত্রে নিয়োগ করা হবে আধার সুপারভাইজার বা অপারেটর। তোমার যদি কমপক্ষে বয়স হয়ে থাকে 18 বছর, তাহলে তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে ছেলে ও মেয়ে সকলেই কিন্তু এই যে আধার কার্ডের যে সুপারভাইজার সেটা কিন্তু হতে পারবে ডিস্ট্রিক্ট লেভেলে। তো দেখে নেবো এখানে তুমি কিভাবে এর ফর্মটা ফিল আপ করবে যাতে তুমি এখানে আধার সুপারভাইজার পোস্টটা পেয়ে যাও। এবং এখানে কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, পশ্চিমবঙ্গ ছাড়া কিন্তু ভারতবর্ষের আরও বিভিন্ন রাজ্যে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। স্টেপ বাই স্টেপ এখানে দেখে নেবো এর কোয়ালিফিকেশন কী কী রয়েছে এবং এটা কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে ডিস্ট্রিক্ট লেভেলে এই আধার সুপারভাইজার পোস্টে। এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ csc.gov.in/ask, এই যে ওয়েবসাইটটা বা অফিসিয়াল লিঙ্ক, এখানে ক্লিক করবে এবং এখানে ক্লিক করার পর এখানে নিচের দিকে চলে আসবে। এখানে যেমন লেখা আছে সিএসসি গভর্নমেন্টস সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড ইনভাইট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ আধার সুপারভাইজার বা অপারেটর। এক্ষেত্রে আধার সুপারভাইজার বা অপারেটর পোস্টে এক্ষেত্রে নিয়োগ করা হবে। এখানে এক এক করে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং প্রত্যেকটা স্টেট বা রাজ্যের কিন্তু এখানে দিয়ে দিয়েছে এখানে সুপারভাইজার এবং কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, পাবলিশ ডেট এবং লাস্ট ডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 নম্বর রয়েছে অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, গুজরাট এবং এখানে হচ্ছে পাবলিশ ডেট এবং লাস্ট ডেট সব দিয়ে দিয়েছে এবং ডান দিকে হচ্ছে অ্যাপ্লাই। ঠিক একইভাবে তোমরা একটু নিচের দিকে চলে আসবে এবং নিচের দিকে এখানে দেখতে পাবে এখানে ওয়েস্ট বেঙ্গল বলে লেখা আছে একদম লাস্টে এই 23 নম্বরে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হচ্ছে আধার সুপারভাইজার বা অপারেটর ডিস্ট্রিক্ট লেভেলে 27শে ডিসেম্বর 2025 শুরু হয়েছে এবং লাস্ট ডেট হচ্ছে 31শে জানুয়ারি 2026। ঠিক এখানে ডান দিকে যে অ্যাপ্লাই নাও অপশানটা আছে এই অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে দেবে। এই অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করার পর কিন্তু এখানে পেজটা খুলে যাবে। যেমন এখানে বলে দিয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড টু দ্য ফলোয়িং। ক্ষেত্রে তোমাদেরকে আধার সুপারভাইজার বা অপারেটর পোস্ট হতে গেলে এখানে কমপক্ষে তোমাদের বয়স হতে হবে 18 বছর, এখানে লিখে দিয়েছে, এবং তার বেশি হলেও কিন্তু কোনো ব্যাপার নয়। কমপক্ষে 18 বছর হলেই তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। এবং এখানে তোমাদের যে যোগ্যতা চেয়েছে মিনিমাম শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে আবেদনটি করতে পারবে, এবং তার সাথে যদি না থাকে তাহলে যদি তোমার মাধ্যমিক প্লাস 2 বছর আইটিআই করা থাকে তাহলেও তুমি করতে পারবে, অথবা তোমার যদি মাধ্যমিক পাস করা থাকে প্লাস 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা সেক্ষেত্রেও তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে। এবং এক্ষেত্রে আধার টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তুমি কিন্তু আধার সুপারভাইজার এক্সাম কিন্তু এই যে লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে তুমি কিন্তু দিতে পারো। যখন তুমি এখানে অ্যাপ্লাই করবে এক্সামের জন্য একটা অথরাইজেশন রিকোয়েস্ট তোমাকে পাঠানো হবে রাজ্যের টিম দ্বারা। যখন সেটাকে রিকোয়েস্ট করবে, অ্যাপ্রুভ করবে রিকোয়েস্টটাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু আধার সুপারভাইজার এক্সাম কিন্তু দিতে পারবে। এবং এক্ষেত্রে তোমাকে কিন্তু আধার এলএমএস সার্টিফিকেট, আইডি এবং পাসওয়ার্ড কিন্তু তোমাকে ক্রিয়েট করতে হবে এবং অ্যাপ্রুভ করে দেওয়া হবে তোমাকে। সেখানে তোমাকে একটা এলএমএস সার্টিফিকেট থ্রু দিস লিঙ্ক, এই লিঙ্কের মাধ্যমে তোমাকে কিন্তু পাঠানো হবে। এক্ষেত্রে যে ভ্যাকান্সিটা সেটা বার হয়েছে সেটা হচ্ছে এখানে পশ্চিমবঙ্গের হচ্ছে আলিপুরদুয়ার, দার্জিলিং, মেদিনীপুর ইস্ট, কলকাতা এবং উত্তর দিনাজপুর, এই সমস্ত জেলাগুলিতে কিন্তু এই ভ্যাকান্সিটা বার হয়েছে। এবং একটু নিচের দিকে আসবে, লাস্ট হচ্ছে অ্যাপ্লাই নাও, এই যে অ্যাপ্লাই নাও বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লাই নাও অপশানে এখানে ক্লিক করবে। তো সিম্পলি এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে পোস্ট নেমেছে নেম অফ দ্য পোস্ট আধার সুপারভাইজার ডিস্ট্রিক্ট। এখানে কিন্তু এক এক করে তোমাকে ফিল আপ করতে হবে তোমার নাম, মোবাইল নম্বর, তার সাথে চেয়ে যে তোমার ইমেল আইডি, PAN, এখানে তোমরা প্রত্যেককে তোমার নিজের নিজের ইউনিক প্যান কার্ড আইডি এখানে লিখে দেবে। এখানে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এখানে লিখবে। স্টেট অ্যাপ্লাইড ফর, এখানে হচ্ছে রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল, যেহেতু তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা এখানে ওয়েস্ট বেঙ্গল লিখবে। এবং ডিস্ট্রিক্ট কোন জেলার জন্য অ্যাপ্লিকেবল সেই জেলার নাম। হাইয়েস্ট কোয়ালিফিকেশান, তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী আছে সেটা লিখবে। এবং টোটাল এক্সপিরিয়েন্স, তোমার যখন এক্সপিরিয়েন্স থাকে সেটা লিখবে। এবং রেসিডেন্ট অফ স্টেট, কোন রাজ্যে তুমি বাস করো সেটা এখানে লিখবে। রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে এখানে বাস করছো সেটা এখানে লিখবে। আর এটাতে যেটা চেয়েছে সেটা হচ্ছে স্টেট অ্যাপ্লাইড ফর, তুমি কোন রাজ্যের জন্য আবেদনটি করছো এবং কোন জেলাতে আবেদন করছো। অর্থাৎ যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো এবং তুমি চাইছো যে আমি বাইরের কোনো রাজ্যে আবেদন করব, আসাম বা ত্রিপুরাতে, সেক্ষেত্রে তুমি কিন্তু আবেদনটি করতে পারো। এখানে চেয়েছে আপলোড রিজিউম, একটা রিজিউম তোমরা বানিয়ে নেবে। যে কোনো কম্পিউটার সাইবার ক্যাফে যাবে, বলবে একটা রিজিউম বানাবো, তোমার যে এডুকেশনের যোগ্যতা আছে বা তুমি কী কী ল্যাঙ্গুয়েজ জানো বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা কম্পিউটার সার্টিফিকেট সব থাকলে তোমাকে ডেটাবেস একটা বানিয়ে দেবে রিজিউম, সেটাকে তুমি এখানে আপলোড করতে হবে। নেক্সট যেটা বলেছে এখানে আধার সুপারভাইজার সার্টিফিকেট, অর্থাৎ যেহেতু এটা ডিস্ট্রিক্ট লেভেলের সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে আধার সেন্টারে, তাই তোমাকে আধার সুপারভাইজার সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। থাকলে কিন্তু তুমি এখানে
এটাকে আপলোড করতে হবে। জেন্ডার মেল বা ফিমেল, মেল হলে এখানে মেলে ক্লিক করবে, ফিমেল হচ্ছে মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ফিমেলে এখানে ক্লিক করবে। এবং নিচে যে একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছ 26+1 27, এভাবে কিন্তু ক্যাপচা কোড থাকবে, যেটা দেওয়া থাকবে সেটা কিন্তু এখানে তোমাকে লিখতে হবে। সব কিছু হয়ে গেলে এই যে সাবমিট যে অপশানটা দেখতে পাচ্ছ, এই সাবমিট অপশানে তোমরা ক্লিক করে দেবে। যখনই তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে, তোমার যে অ্যাপ্লিকেশান ডিস্ট্রিক্ট লেভেলে যে সুপারভাইজার অপারেটর, সেটা কিন্তু তুমি এখানে আবেদনটি তোমার সম্পূর্ণ হয়ে যাবে। তো এই সমস্ত যে লিঙ্কগুলো আছে আমি আমার টেলিগ্রাম চ্যানেল বা ইউটিউবে যে ডেসক্রিপশন বক্স সেখানে কিন্তু আমি দিয়ে দেবো। তোমরা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে কিন্তু ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে। এবং আমি বারবার করে বলছি, এটা যেহেতু ডিস্ট্রিক্ট লেভেলে নিয়োগ করা হচ্ছে আধারে সুপারভাইজার অপারেটার, তাই তোমাদের কিন্তু আধার সুপার সার্টিফিকেট কিন্তু অবশ্যই থাকতে হবে। এই হলো সম্পূর্ণ ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, এবং যখন আরও আধার সেন্টারের ব্যাপারে আরও কোনো খোঁজ খবর বের হবে তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবে। ধন্যবাদ।